আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলা সাইয়্যিদিল আমবিয়াই ওয়া আশরাফিল মুরসালিন নবিয়িনা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহিল মায়ামিন ওয়া বা'দ। প্রিয় দর্শক মণ্ডলী, সুন্দর এই সময়ে বিশ্বের যে প্রান্ত থেকে আপনাদের সকলের প্রিয় চ্যানেল 21 টিভির পর্দায় আমাদের সাথে যুক্ত হয়েছেন, সকলকে আন্তরিক মোবারকবাদ, প্রীতি এবং শুভেচ্ছা জানিয়ে শুরু করছি জনপ্রিয় ইসলামিক আয়োজন ইসলামী জিজ্ঞাসা। সাথে আছে আমি মোহাম্মদ আল আমিন খান। দর্শক মণ্ডলী, আজকের এই চমৎকার আয়োজনে অতিথি হিসেবে রয়েছেন বাংলাদেশের প্রখ্যাত ইসলামিক স্কলার, বিশিষ্ট ইসলামী চিন্তাবিদ, শিক্ষাবিদ এবং গবেষক ফজিলতুল শেখ প্রফেসর ডক্টর আব্দুল কাদির হাফিজাহুল্লাহ, সম্মানিত অধ্যাপক, আরবি বিভাগ, ঢাকা বিশ্ববিদ্যালয়। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়া আলাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। শেখ ভালো আছেন? আলহামদুলিল্লাহ, আপনি কেমন আছেন? আলহামদুলিল্লাহ, আপনাকে স্বাগত আমাদের চমৎকার আয়োজনে। ধন্যবাদ। দর্শক মণ্ডলী, আমাদের চমৎকার আয়োজনে ইসলামিক যে কোনো প্রশ্ন করতে ইউটিউব রিলিজিয়ান ইউটিউবে গিয়ে আপনারা কমেন্ট বক্সে প্রশ্ন রাখতে পারেন। ইনশাআল্লাহ তাআলা আমরা সেই প্রশ্নগুলোর উত্তর নেওয়ার চেষ্টা করব। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার অশেষ দয়া এবং রহমত এই পবিত্র জুমাবারের এই সুন্দর সময়ে আমরা আজকে কথা বলবো মহাগ্রন্থ আল কোরআনুল কারীমের অন্যতম একটি সূরা, সূরা আলে ইমরান, এটার শিক্ষা এবং সংক্ষিপ্ত তাফসীর নিয়ে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পবিত্র কোরআনুল কারীমের মধ্যে 114টি সূরা আমাদেরকে উপহার দিয়েছেন। এই 114টি সূরার প্রত্যেকটি সূরা আমাদের জন্য, বিশ্ববাসীর জন্য বড় বড় মেসেজ দিয়ে যায়, যেগুলো আমাদের জীবনকে পরিবর্তন করতে পারে। এরই মধ্যে অন্যতম সূরা হচ্ছে সূরা আলে ইমরান। এই সূরার মধ্যে আমাদের জীবনের অনেক দিক রয়েছে, পূর্ববর্তী জাতিদের অনেক ইতিহাস এর মধ্যে সন্নিবেশিত রয়েছে। এই সকল বিষয় আমাদের শ্রদ্ধেয় অতিথির থেকে আজকে জানবো ইনশাআল্লাহ তাআলা। শেখ, আপনাকে আবারও ধন্যবাদ জানিয়ে আমরা সূরা আলে ইমরান, এটার প্রথমেই নামকরণ আলে ইমরান নামে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কেন এটাকে নামকরণ করলেন, যদি সেটা আলোকপাত করতেন। ধন্যবাদ বিজ্ঞ উপস্থাপক। পবিত্র কোরআনুল কারীম আমরা সকলেই জানি, মহাগ্রন্থ আল কোরআন আল্লাহ তাআলা মানব জাতির হেদায়েতের জন্য পাঠিয়েছেন, এবং এই কথাটি অনেক জায়গাতে আল্লাহ বলেছেন। যেমন মাহে রমাদানের ক্ষেত্রে সেখানে বলতে গিয়ে বলেছেন শাহরু রমাদান আল্লাযী উনজিলা ফীহিল কোরআন হুদাল লিন্নাস। তার মানে আল্লাহ তাআলা বিশ্ব মানবতার হেদায়েতের জন্য শুধু মুসলমান নয়, মুমিন মুত্তাকি নয়, পৃথিবীর যে কোনো ধর্ম বর্ণ মানুষ যদি চায় তাহলে এই পবিত্র কোরআন থেকে তারা হেদায়েত বা পথ গ্রহণ করতে পারে। তো পবিত্র কোরআন কারীমের এই তৃতীয় সূরা হলো সূরা আলে ইমরান। এই সূরাটি শুরু হয়েছে ধরেন তৃতীয় পারা থেকেই, মধ্যবর্তী অবস্থা থেকে শুরু হয়েছে এবং এটা চতুর্থ পারার শেষ পর্যন্ত এটা বিদ্যমান থাকে। এই সূরাটির মধ্যে 200 আয়াত আছে, এবং আমরা যতটুকু জানি যে আল্লাহ রাব্বুল আলামিন এই সূরাটির নামকরণ করতে গিয়ে করেছেন আলে ইমরান। যেহেতু ইমরানের পরিবার, সেহেতু হযরত মরিয়ম আলাইহিস সালাতু ওয়াস সালামের বাবার নাম ছিলেন ইমরান, এবং সেই ইমরানের পরিবারকে কেন্দ্র করেই কিন্তু এই সূরার বিশদ আলোচনা। তারপরও যদি আমরা একটা আয়াত এখানে উল্লেখ করি যে কেন আলে ইমরান বলা হলো, দেখুন হযরত ইমরান আলাইহিস সালাতু ওয়াস সালামের স্ত্রী একটা প্রতিজ্ঞা করেছিলেন, একটা শপথ করেছিলেন, বা একটা কি বলেন নিয়ত করেছিলেন। এরকম নিয়ত যে ইয ক্বালাত ইমরাতু ইমরান রব্বি ইন্নী নাযারতু লাকা মা ফি বাতনি মুহাররারান ফাতাকাব্বাল মিন্নী ইন্নাকা আনতাস সামিউল আলিম। এখানে হযরত ইমরান আলাইহিস সালাতু ওয়াস সালামের এই স্ত্রী, তিনি একটা শপথ করেছিলেন বা তিনি একটা নজর করেছিলেন, মানত করেছিলেন, ইন্নী নাযারতু লাকা, হে আল্লাহ তোমার জন্য আমি মানত করলাম। মানে নাযার মানে এটা মানত করা অর্থে এসেছে মাফি বাতনি মুহাররারান, তার মানে আমার গর্ভে যে সন্তানটি আছে আমি এই সন্তানটি তোমার রাস্তায় আমি আজাদ করে দেব, তোমার উৎসর্গ করব। ফাতাকাব্বাল মিন্নী ইন্নাকা আনতাস সামিউল আলিম, অতএব তুমি আমার এই প্রতিজ্ঞাকে তুমি কবুল করো, আমার এই নিয়তকে কবুল করো, এবং তুমি তো সর্বদ্রষ্টা সর্বশ্রোতা। তো এই যে এখানে ইমরানের স্ত্রী সম্পর্কে আলোচনাটি এসেছে এবং ইমরানের শব্দটি এসেছে, এখান থেকেই কিন্তু ইমরান পরিবারের কথাবার্তা নিয়ে আল্লাহ জাল্লা শাহরুহু বিশদ আলোচনা করেছেন, এবং সেই কারণেই নামকরণটা আলে ইমরান হয়েছে। তার মানে ইমরান পরিবার তথা মরিয়ম আলাইহিস সালাম, হযরত ঈসা আলাইহিস সালাম সহ, এবং হযরত মারিয়াম আলাইহিস সালামের জীবনের অনেকগুলো অধ্যায়ের সাথে জাকারিয়া আলাইহিস সালাম এগুলো বিশদ আলোচনা হওয়ার কারণেই কিন্তু নামকরণটা হয়েছে আলে ইমরান করে।
তো আমরা এটার আরেকটা বিষয় দেখতে পাই যে এই সূরাটি বদর থেকে হুদ পর্যন্ত যেই সময়কাল, এই সময়কালের সমাজ ব্যবস্থার কিছু চিত্র সেখানে ফুটে উঠেছে এবং সেখানে আমরা দেখেছি যে মদিনায় অবতীর্ণ সূরাগুলোর যে বৈশিষ্ট্য থাকে সেই বৈশিষ্ট্যগুলো এই সূরার মধ্যে বিদ্যমান থাকে। তো আমরা সেই দিক থেকে আমরা নামকরণের দিকটা আমরা স্পষ্ট পেলাম যে ইমরান পরিবারকে নিয়ে আলোচনা হওয়ার কারণে এবং বিশেষ করে ইমরান শব্দটি আসার কারণেই আল্লাহ জাল্লা শাহরুহু এই সূরাটির নাম দিয়েছেন আলে ইমরান। যেমনিভাবে যেমন বাকারা শব্দটি গাভী, এই গাভী নিয়ে অনেক আলোচনা হওয়ার কারণেই আল্লাহ রাব্বুল আলামিন বাকারা শব্দটি সেখান থেকে আছে বলেই নামকরণ করা হয়েছে সূরা বাকারা। আমরা এই সূরাটির যদি শান নুজুলের দিকে তাকাই তাহলে চমৎকার কিছু বিষয় এখানে। শেখ, আমরা শান নুজুলের পূর্বে একটি বিষয় জানতে চাই। আমরা এই সূরাটি যেহেতু মাদানী সূরা, আমরা জানি মাক্কি সূরা রয়েছে কিছু পবিত্র কোরআনে, আবার কিছু আছে মাদানী সূরা। আসলে মাক্কি সূরা এবং মাদানী সূরা এই দুইটার মধ্যে পার্থক্যটা কি যদি একটু স্পষ্ট করতেন। আসলে আমাদের দর্শকদের জন্য এটা জানা দরকার, মাক্কি এবং মাদানী সূরা সম্পর্কে যদি কারো অভিজ্ঞতা থেকে জানা থাকে তাহলে তিনি কোন সময়কালের এই আয়াতে কারিমে নাজেল হয়েছে, নাসেখ এবং মানসুখ আমরা একটা বিষয় জানি যে কিছু আয়াত আল্লাহ জাল্লা শাহরুহু মাক্কি যুগে নাজেল করেছিলেন, সেগুলোকে আবার মাদানী যুগে এসে মানসুখ করেছেন। যেমন একখানা আয়াত আছে উকতুলুল মুশরিকিনা হাইসু ওয়াজাদতুমুহুম, যে তোমরা যেখানেই মুশরিকদেরকে পাও। এটা মাক্কি জীবনের একখানা আয়াত, বলছে যেখানেই তোমরা মুশরিকদেরকে পাবে সেখানেই হত্যা করবে। কিন্তু এটা কি এখন বলবৎ আছে? নেই। তার মানে এটা মনসুখ হয়ে গেছে। এই যে নাসেখ এবং মনসুখ, যে কোন আয়াতটা পূর্বে নাজেল হয়েছিল এবং কোন আয়াত দ্বারা সেটা আবার বিলুপ্ত হয়েছে এবং কোন বিষয়গুলো থাকলে এই আয়াতে কারিমাটা মক্কায় অবতীর্ণ হয়েছে বলে প্রমাণিত হবে, আর কোন বিষয়গুলো জানা থাকলে বোঝা যাবে যে এটা মদিনায় অবতীর্ণ হয়েছে। এই বিষয়ের জ্ঞানটা আমাদের ওলামায়ে কেরামের থাকা দরকার, আমাদেরও থাকা দরকার নিঃসন্দেহে। তো সেক্ষেত্রে আমরা চুম্বক বেশ কয়েকটা বিষয় বলতে পারি। প্রথমত যে মতটা সেটা হলো যেই সূরাগুলো মক্কাতে অবতীর্ণ হয়েছে হিজরতের পূর্বে, তার মানে হিজরতের পূর্বে যেই সূরাগুলো নাজেল হয়েছে, তথা এক কথায় হিজরতের আগে যে সমস্ত সূরা নাজেল হয়েছে সেই সূরাগুলোকে মাক্কি সূরা বলা হয়, আর হিজরতের পরে যে সূরাগুলো নাজেল হয়েছে সেগুলোকে মাদানী সূরা বলা হয়। দ্বিতীয় যে মতটা সেটা হলো মক্কায় যেগুলো নাজেল হয়েছে সেগুলো মাক্কি, মদিনায় যেগুলো নাজেল হয়েছে সেগুলো মাদানী। সেটা হিজরতের পূর্বে কিংবা পরে, সে হিজরতের পরে অথবা পূর্বে। এরপর তৃতীয় যে মতটা আছে সেই মতটা হলো যেই সমস্ত সূরাগুলোর মধ্যে পরকালীন জীবনের কথা আছে, মুশরিকদের নিয়ে কথা আছে, মুশরিকদের ভয়ভীতি প্রদর্শন করানো হয়েছে, সেই সমস্ত সূরাগুলো মাক্কি। তাওহীদের কথা বেশি, রিসালাতের কথা বেশি এসেছে, সেগুলো মাক্কি। এবং যেই সমস্ত সূরাগুলোর মধ্যে আহকাম বিধি বিধানের কথাগুলো বলা আছে, নামাজ, সিয়াম বা যাকাত, এরকম বিধানের কথা বলা আছে, সেই সমস্ত সূরাগুলোকে মাদানী সূরা বলে। আরেকটা বিষয় আমাদের একেবারে সচরাচর যেগুলো আমরা দেখলেই বুঝতে পারি যে এই সূরাটা মাক্কি, এটা মাদানী, সেটা হলো যে আমরা যখন কোনো জায়গায় দেখি ইয়া আইয়ুহান নাস, ইয়া বানি আদম, এই জাতীয় যদি শব্দ কোথাও উচ্চারিত হয় তাহলে আমরা বুঝতে পারবো যে এই সূরাটা মক্কা জীবনে আল্লাহ তাআলা নাজিল করেছেন। আর যখনই আমরা দেখব যে আল্লাহ জাল্লা শাহরুহু কোনো আয়াতে কারিমা শুরু করেছেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু বলে, তাহলে বুঝতে হবে যে এই সূরাটি মদিনাতে অবতীর্ণ হয়েছে। তো এমনিভাবে অসংখ্য পরিবর্তন এখানে আছে। একটা বিষয় আমাদের মনে রাখতে হবে যে আল্লাহ রাব্বুল আলামিন মাক্কি জীবনে যে তামবিহ দিয়েছেন সেই তামবিহগুলো কিন্তু মাদানী জীবনে ছিল না। আর আরেকটা জিনিস ছোট্ট যদি একটা কথা বলি তাহলে আপনি দেখবেন মাক্কি সূরাগুলোর আয়াতগুলো ছোট ছোট, আল হাক্কাতু মাল হাক্কা ওয়া মা আদরাকা মাল হাক্কা, ছন্দময় আয়াত, যে ছন্দময় আয়াত, আল কারিয়াতু মাল কারিয়া ওয়া মা আদরাকা মাল কারিয়া, এমনি ভাবে ছোট ছোট। কিন্তু মাদানী সূরাগুলো অনেক বড় এবং বিস্তৃত। যেমন আলে ইমরান অনেক বড় একটি সূরা, প্রায় 200 আয়াত আছে এই সূরার মধ্যে। তো আমরা আরও কিছু বিষয় জানি, যেমন কাল্লা শব্দ দিয়ে যে শব্দগুলো সাবধান বাড়ি উচ্চারণ করে, আলা বলে যে শব্দগুলো উচ্চারণ করা হচ্ছে, প্রত্যেকটাই মনে রাখতে হবে এগুলো মাক্কি সূরা এবং এগুলোতে গুরুত্ব দিয়ে আল্লাহ তাআলা বোঝাতে চেয়েছেন যে সাবধান, তুমি এই কাজটা করবে, এই কাজটা করবে না, এটা যদি করো তাহলে তোমার জন্য জাহান্নাম অবধারিত।
বিশেষ করে আমরা মাক্কি সূরা বোঝার জন্য একটা জিনিস আমাদের খুব বেশি প্রয়োজন, সেটা হলো যে আল্লাহ রাব্বুল আলামিন পরকালীন জীবনের কথাগুলো বেশি আলোচনা করেছেন মাক্কি সূরাগুলোতে। আপনি দেখুন, ইযা ওয়াকাতিল ওয়াকিয়া লাইসা লিওয়াকাতিহা কাযিবা খাফিদাতুর রাফিয়া। আল্লাহ বলছেন যে ইযা ওয়াকাতিল ওয়াকিয়া, যখন সেই ঘটনাটি ঘটেই যাবে, লাইসা লিওয়াকাতিহা কাযিবা, সেটা মনে মিথ্যার কোনো অবকাশ নেই। তার মানে কিয়ামত যখন সংঘটিত হবে সেই কিয়ামতের বিষয়ে কোনো সন্দেহের অবকাশ নেই। খাফিদাতুর রাফিয়া, আল্লাহ তাআলা কিয়ামত সংঘটিত হওয়ার সাথে সাথে পৃথিবীর সকল মানুষকে দুটি ভাগে বিন্যস্ত করে ফেলবেন। কারো মান ও সম্মান ইজ্জত অনেক বেড়ে যাবে, কারো মান ও সম্মান ইজ্জত একেবারে কমে যাবে। খাফিদাতুর রাফিয়া, কারো সম্মান দুনিয়ার জীবনে অনেক বেশি ছিল, তিনি প্রভাব প্রতিপত্তি ঐশ্বর্যের মালিক ছিলেন, সম্পদ ছিলেন, রাজা বাদশাহ ছিলেন, কিন্তু পরকালীন জীবনে তার অবস্থানটা হবে খাফিদা, একেবারে নিম্নস্তরে, কারণ তিনি মহান রবের সাথে সম্পর্ক রক্ষা করতে সক্ষম হননি। ঠিক তেমনিভাবে আবার কোনো একটা অফিসের একদম পিউন, চাপরাশি, কেরানি অথবা দারোয়ান, সেই মানুষটিকেও আল্লাহ তাআলা রাফিয়া, সম্মানের উচ্চাসনে আসীন করবেন। ওই চোখের সামনে তার মনিব দেখতে পাবে, চেয়ারম্যান এমডি মহোদয় দেখতে পাবে যে তার ওই গেটের যে দারোয়ানটা ছিল, সেই দারোয়ানটার সম্মান আল্লাহ তাআলা কত বাড়িয়ে দিয়েছেন। সুবহানাল্লাহ। তার মানে মহান রবের সাথে যে ব্যক্তি সম্পর্ক রাখবে তার সম্মানটা মৃত্যু পরবর্তীতে কিয়ামত সংঘটিত হওয়ার সাথে সাথে সম্মান তার বুলন্দ হয়ে যাবে। আর যদি মহান রবের সাথে সম্পর্ক রাখতে না পারে তাহলে ওই ব্যক্তির সম্মান একেবারেই কমে যাবে, তিনি জাহান্নামের অতল গহ্বরে নিমজ্জিত হবে। তো এই সমস্ত কথাবার্তাগুলো আল্লাহ তাআলা মক্কি সূরাতে খুব বেশি বেশি করে আলোচনা করেছেন। আর মাদানী সূরাগুলোতে আমরা বিজয়ের কথা, বার্তাগুলো জানতে পারি। সেখানে আল্লাহ তাআলা কেমন করে অল্প সংখ্যক মানুষ দিয়ে কেমন করে বড় বড় সাম্রাজ্যগুলো বিজয়ের দ্বারপ্রান্তে নিয়ে গেলেন। আমরা 313 জন মর্দ মুজাহিদকে দেখলাম যে তারা 1000 শত্রুর সাথে যুদ্ধ করেছেন, যেই শত্রুগুলো অশ্বারোহী ছিল, তাদের কিছু তরবারি ছিল, তাদের তীর ধনুক ছিল, কিন্তু নিরস্ত্র মুসলমানরা তাদের সাথে যুদ্ধ করে বিজয় লাভ করেছে। এই আল্লাহ তাআলা তাদেরকে যে স্বয়ং ফেরেশতা দিয়ে সাহায্য করেছেন, সেই কথাগুলো কিন্তু মাদানী সূরার মধ্যে আছে। যুদ্ধ বিগ্রহ নিয়ে যে কথাগুলো আছে বেশিরভাগই কিন্তু মাদানী সূরায় এসেছে। সুতরাং আমরা এই সমস্ত বিষয়গুলো যদি আমরা দেখি তাহলে আমাদের কাছে স্পষ্ট হয়ে যাবে যে এই সূরাগুলো মাক্কি আর এই সূরাগুলো মাদানী। আর মাক্কি সূরা দেখে আমরা তৎকালীন সময়কালের কাফের মুশরিকদেরকে আল্লাহ কি কঠিন কঠিন ধমক দিয়েছেন সেটাও আমরা যেমন জানতে পারবো, ঠিক তেমনি আল্লাহ জাল্লা শাআনহু তার প্রিয় বান্দাদেরকে হে ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু বলে, ঈমানদার বলে খেতাব দিয়ে কি চমৎকারভাবে তাদের সাথে বাক্য বিন্যাস করেছেন, সেই কথাগুলো আমরা বুঝতে পারবো। চমৎকার বলছিলেন শেখ। আমরা খুবই গুরুত্বপূর্ণ দুটি পয়েন্ট শিখলাম। একটি হচ্ছে মাক্কি সূরার বৈশিষ্ট্য, মাদানী সূরার বৈশিষ্ট্য। আমাদের দর্শকরা পড়েন তেলাওয়াতের সময় মাক্কি সূরা এটি মাদানী সূরা, কিন্তু আসলে এটার সুস্পষ্ট বর্ণনা বা স্পষ্ট ধারণাটা অনেকের কিন্তু ছিল না। অসংখ্য ধন্যবাদ শেখ। আমরা একটি বিষয় জানতে চাওয়া, আমরা সূরা আলে ইমরান, এটার আপনি নামকরণের কারণ বলেছেন শানিন নুজুল, অর্থাৎ কেন নাজিল হয়েছে, কোন প্রেক্ষাপটে এটা নাজিল হলো, সেই প্রেক্ষাপটটা দর্শকদেরকে বলুন। ধন্যবাদ। আসলে নাজিল হওয়ার প্রেক্ষাপটটা 9ম অথবা 10ম হিজরিতে রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে ইয়েমেনের নাজরান গোত্র এসেছিলেন, একটা বিশাল একটা কাফেলা, তার মানে 60 জনের একটা কাফেলা ছিল। সেই কাফেলার মধ্যে তাদের দলপতি ছিলেন আব্দুল মসিহ, তিনি ছিলেন দলপতি, তার নেতৃত্বে 60 জনের একটা বড় কাফেলা রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে আসলেন। আমরা যদি এটাকে দেখি, এভাবে যদি মূল্যায়ন করি, তাহলে রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে নবুয়ত আসারও প্রায় 21 বছর পরে সেই কাফেলাটি আসলো। ইতিমধ্যে কিন্তু পবিত্র কোরআন কারীমের মধ্যে আল্লাহ তাআলা তারা যেই প্রশ্ন নিয়ে এসেছেন, সেই প্রশ্নটা যদি একটু বলি তাহলে হয়তো আলোচনাটা সুন্দর হবে। সেই প্রশ্নটা ছিল তৃত্ববাদ নিয়ে। সেটা ছিল তারা খ্রিস্টানরা এখনও সেটা বিলং করেন এবং তারা বলেন যে আল্লাহর স্ত্রী মারিয়াম নাউযুবিল্লাহি মিন যালিক এবং আল্লাহর পুত্র হলো মাসিহ, যেহেতু মারিয়ামের কোনো স্বামী ছিলেন না এবং বাপ ছাড়া হযরত ঈসা আলাইহিস সালাম পৃথিবীতে এসেছেন, এই কারণে তারা এই তহমতটা দেন। এবং কোরআন কিন্তু এই সম্পর্কে অনেকবার বলেছেন, যেমন ইহুদিদের একটা কনসেপ্ট এবং খ্রিস্টানদের যে কনসেপ্ট, এই দুটো সম্পর্কে বলেছেন ওয়াকালাল ইয়াহুদু উযাইর ইবনুল্লাহ, তাদের পক্ষ থেকে তারা বলেন যে উযাইর আল্লাহর পুত্র, এভাবে তারা বলার চেষ্টা করেন। ঠিক তেমনি ওয়াকালান নাসারা ঈসা ইবনু
মারিয়াম ইবনুল্লাহ, এবং তারা খ্রিস্টানরা কিন্তু এটাও বলার চেষ্টা করেন যে ঈসা ইবনে মারিয়াম যে সেও আল্লাহর পুত্র। এই যে ওকালাতিন নাসারা মাসিহ ইবনুল্লাহ, এইটা এখনো কিন্তু খ্রিস্টানরা বিলং করেন এবং তারা লালন করেন এবং তারা তৃতীয়বাদে এখনো বিশ্বাস করেন। সেই তৃতীয়বাদের মধ্যে আমার আল্লাহ, মারিয়াম এবং ঈসা, নাউযুবিল্লাহ মিন যালিক। এই আল্লাহ রাব্বুল আলামিন কিন্তু এই বিষয়গুলো নিরসন করার অনেকগুলো আয়াতে কারিমা নাযিল করেছেন। বিশেষ করে এই আয়াতে কারিমার মধ্যে ওই বিষয়গুলো আলোচিত হয়েছে, কারণ শানে নজুলটা হলো যে ওই যে নাজরানের যে গোত্রটা এসেছিলেন, ৬০ জনের যে দলপতি এসেছিলেন, তিনি এসে রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে এই খ্রিস্টানদের এই ধর্ম মত সম্পর্কে প্রশ্ন করলেন যে ওযাইর ওকালাতিন নাসারা মাসিহ ইবনুল্লাহ, এবং সেখানে তারা আল্লাহর পুত্র হিসেবে মাসিহকে যখন সম্বোধন করলেন এবং হযরত মারিয়াম আলাইহিস সালাতু ওয়াসসালামকে যখন তার স্ত্রী সম্বোধন করলেন, তখন রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই সূরার মাধ্যমে এবং এই সূরার মধ্যে যে সমস্ত আয়াতে কারিমা আল্লাহ তাআলা নাজিল করেছেন তারই মাধ্যমে এই জবাব দিয়েছেন এবং প্রমাণ করে দিয়েছেন যে আল্লাহ রাব্বুল আলামিন এমন এক সত্তা যে তিনি কাউকে লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ, কাউকে জন্ম দেন নাই এবং কারো কাছ থেকে জন্ম নেন নাই। এই জন্য সূরা ইখলাসের একটা মর্তবা অনেক বড় বেশি। মর্তবাটা হলো এই কারণে, কারণ এই ছোট্ট সূরাটি মাত্র ছোট্ট একটা সূরা, অথচ এর মধ্যে আল্লাহ তাআলা তার একত্ববাদের এমন সব বর্ণনা দিয়েছেন যেই বর্ণনা অন্য কোনো বর্ণনার সাথে মিলে না, যার কারণে কেউ যদি একবার সূরা ইখলাস তেলাওয়াত করে সে অন্তত ১০ ভাগের ১ ভাগ কোরআন তেলাওয়াত করলো। কেউ যদি 3 বার তেলাওয়াত করে তাহলে সে ১ খতম কোরআন তেলাওয়াতের সওয়াব লাভ করে। পুরো কোরআনের আমরা বলতে পারি 3 ভাগের 1 ভাগ, 3 ভাগের 1 ভাগ একবার পড়লে আল্লাহু আকবার। তার মানে আল্লাহ সেখানে জানিয়ে দিয়েছেন যে একমাত্র আল্লাহ তাআলা সম্পর্কে বলতে গিয়ে বলছেন যে কুল হুয়াল্লাহ, আল্লাহ এক, আল্লাহুস সামাদ, আল্লাহ মুখাপেক্ষীহীন। তার মানে পৃথিবীর সকল মানুষ কারো না কারো মুখাপেক্ষী, কিন্তু মহান রব কারো কাছে মুখাপেক্ষী নন। তিনি কারো ধার ধারেন না এবং কারো কাছ থেকে তার কোনো পরামর্শ চাওয়ার, কোনো সাহায্য চাওয়ার কোনো বিষয় কিয়ামত পর্যন্ত ঘটে নাই এবং ঘটবেও না। এবং তিনি বলে দিয়েছেন লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ, পৃথিবীর মানুষ যেন এই চিন্তাটা না করে যে আল্লাহ কার থেকে জন্মগ্রহণ করলেন এবং আল্লাহর সন্তান হিসেবে ওযাইর এসেছে, ঈসা এসেছে, এই যে কনসেপ্টটা তারা বলার চেষ্টা করেন, আল্লাহ জানিয়ে দিয়েছেন যে আল্লাহ কাউকে জন্ম দেন নাই এবং কারো কাছ থেকে জন্ম নেন নাই। ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ, এই পৃথিবীর মধ্যে কেউ আল্লাহর সমকক্ষ নয়। তো এই যে আমরা বিষয়গুলো দেখলাম যে রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে যখন তারা এই খ্রিস্টানদের ধর্ম মতাদর্শ সম্পর্কে জানতে চাইলেন, তখন রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই সূরার আয়াতে কারিমাগুলোর মাধ্যমে জানিয়ে দিলেন, যেটা শুরু হয়েছিল এই ৩৫ নম্বর আয়াত থেকে ধারাবাহিক অনেকগুলো আয়াত। এখানে আপনি দেখবেন তার শুরুটাই ছিল ওয়াইদ ক্বালাত ইমরাআতু ইমরান রব্বি ইন্নী নাযারতু লাকা মা ফি বাতনি মুহাররারান ফাতাকাব্বাল মিন্নী ইন্নাকা আনতাস সামিউল আলিম। তার মানে এই আয়াত থেকে শুরু করেছেন এবং অনেকগুলো আয়াত বিশদ আলোচনা করে হযরত মারিয়াম আলাইহিস সালাতু ওয়াস সালামের জন্ম বৃত্তান্ত এবং তার বেড়ে ওঠা, বাইতুল মুকাদ্দাসে তার অবস্থান, জাকারিয়া আলাইহিস সালাতু ওয়াস সালামকে তার অভিভাবক নিযুক্ত করা এবং জাকারিয়া আলাইহিস সালাতু ওয়াস সালাম এই বিভিন্নভাবে হযরত মারিয়াম আলাইহিস সালাতু ওয়াস সালামের কক্ষে ঢুকলে আল্লাহর জান্নাতি খানা দেখতেন, বিস্মিত হয়ে বলতেন যে কোত্থেকে তোমার এই সমস্ত খানা আসলো। এই সকল দেখে তিনি বিস্মিত হয়ে তিনি আল্লাহর কাছে ফরিয়াদ করেছিলেন যে আল্লাহ তুমি আমাকে একটা সন্তান দাও। আল্লাহ রাব্বুল আলামিন তাকে সন্তানের সুসংবাদও দিলেন, অনেক বড় আলোচনা। তখন তিনি বিস্মিত হয়ে বললেন যে আল্লাহ কেমন করে আমার সন্তান হবে, কারণ আমি তো বুদ্ধ হয়েছি, আমার স্ত্রীও তো সে বুড়া হয়ে গেছে, কেমন করে হবে। তখন কিন্তু আল্লাহ বলেছিলেন যে আল্লাহর তো শক্তিটা এমন যে তিনি কুন এবং ফায়াকুন দ্বারা গোটা জগৎকে নিয়ন্ত্রণ করেন। অতএব যে আল্লাহ বললেই, আল্লাহ চাইলেই যদি বলেন কুন হও তখন হয়ে যাবে। অতএব তোমার চিন্তার কারণে, এবং তার ঘরে কিন্তু ইয়াহইয়া আলাইহিস সালাতু ওয়াস সালাম জন্মগ্রহণ করেছিলেন। তো যাই হোক, আমরা রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দেখেছি যে তিনি তাদের এই ভ্রান্ত ধারণার যে অসারতা এটা দূর করেছিলেন এবং এই সূরায় সেই বিষয়গুলো আল্লাহ তাআলা বেশি বর্ণনা করেছেন। তবে আমরা
এই সূরাগুলো যখন পাঠ করি, তেলাওয়াত করি, তখন শুধু যে ইমরান পরিবারের আলোচনাটা এসেছে এমনটি নয়। ইমরান পরিবারের আলোচনাটা বেশি হওয়ার কারণেই আরে ইমরান নামকরণ করা হয়েছে, কিন্তু এখানে অন্যান্য বিষয়, অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয়ও আছে। যদি আপনি আমাকে একটু তাফসীরের দিকে যেতে বলেন, ইনশাআল্লাহ আমরা মূল আয়াতে কারিমা যেগুলো আছে দর্শকদেরকে সেটা। তো ধন্যবাদ। আমরা আসলে হরফ মুকাত্তাত দিয়ে তো শুরু হলো। তো হরফ মুকাত্তাত সম্পর্কে আল্লাহ জাল্লা শাহরু ছাড়া আর কেউ জানেন না। তার মানে আল্লাহ এই মুকাত্তাত শব্দগুলো, যদিও মুফাসসিরিনে কেরাম কিছু কিছু ব্যাখ্যা নিজেদের মন গড়া দিয়েছেন, যে আলিফ লাম মিম বলতে বলেন আলিফ দ্বারা আল্লাহ, মিম দ্বারা জিব্রাইল, মিম দ্বারা মুহাম্মদ, লাম দ্বারা জিব্রাইল, আসলে এগুলি বানানো। কিন্তু হরফে মুকাত্তাত মুতাশাবাহাত যেগুলো, এগুলো সম্পর্কে আল্লাহ গোপন রেখে দিয়েছেন। এই সকল শিক্ষা, এর যে মাহাত্ম্য, গুরুত্ব, এই সমস্ত কিছু সম্পর্কে আল্লাহই জানেন, পৃথিবীর কোনো মানুষ তা জানে না। এই জন্য এগুলো নিয়ে আমরা আর জানতে চাচ্ছি না। আমাদের আকীদা তো সেটাই, ফাআম্মাল্লাযীনা ফী কুলুবিহিম যায়গুন ফায়াত্তাবিউনা মা তাশাবাহা মিনহু ইবতিগাআল ফিতনাতি। এই যে কারা করবে এটা? যাদের মধ্যে, যাদের অন্তরের মধ্যে কালিমা আছে, তারাই শুধু সেই মুতাশাবাহাত নিয়ে তারা পড়ে থাকেন। আমরা সেদিকে যাচ্ছি না। শেখ, আমরা এই পয়েন্ট থেকে ইনশাআল্লাহ তাআলা বিরতির পরে আপনার থেকে তাফসীরগুলো শুনছি। প্রিয় দর্শক মণ্ডলী, দেখছিলেন আপনাদের প্রিয় চ্যানেল 21 টিভির পর্দায় জনপ্রিয় ইসলামিক আয়োজন ইসলামী জিজ্ঞাসায়। আজকে আমরা সূরা আলে ইমরানের সংক্ষিপ্ত তাফসীর এবং শিক্ষা নিয়ে কথা বলছিলাম। বিরতির পরে ইনশাআল্লাহ তাআলা বিস্তারিত শুনবো। সময় হলো বিরতির, সাথেই থাকুন, ফিরছি ইনশাআল্লাহ। বিরতির পর আরও একবার স্বাগত জানাচ্ছি আপনাদের প্রিয় চ্যানেল 21 টিভির পর্দায় জনপ্রিয় ইসলামিক আয়োজন ইসলামী জিজ্ঞাসায়। দর্শক মণ্ডলী, আমরা সূরা আলে ইমরান, এটা তাফসীর এবং শিক্ষা নিয়ে কথা বলছিলাম। আলোচনা করছিলেন শ্রদ্ধেয় শেখ প্রফেসর ডক্টর আব্দুল কাদির হাফিজাহুল্লাহ। শেখ, আমরা আপনার কাছে আরও একবার ফিরে আসতে চাই। আপনি সূরা আলে ইমরানের শানে নুজুল এবং নামকরণটা সুন্দরভাবে আলোচনা করেছেন। এই পর্যায়ে এটার যে তাফসীর, সংক্ষিপ্ত তাফসীর, প্রত্যেকটি আয়াতে কারিমার সংক্ষেপে মূল আয়াতে কারিমাগুলো যদি দর্শকদেরকে জানাতেন। ধন্যবাদ। আসলে চমৎকার বলছিলেন যে আল্লাহ রাব্বুল আলামিনের এই কোরআনুল কারীমের যে মাহাত্ম্য, বড়ত্ব, গুরুত্ব, এটা কিন্তু সাধারণ মানুষের বোধগম্য নয়। যদি বোধগম্য হতো তাহলে এই কোরআনুল কারীম যাদের উপর নাজিল করা হলো তারা কিন্তু আরবি ভাষার মানুষ ছিলেন। ইন্না আনজালনাহু কুরআনান আরাবিয়ান লাআল্লাকুম তা'কিলুন। আল্লাহ বলেই দিয়েছেন যে আরবি ভাষায় কোরআন নাজিল করেছি যাতে করে তোমরা বুঝতে পারো। কিন্তু তারা বুঝতে পারে নাই, তাদের ভাষাই কোরআন নাজিল করেছেন, কিন্তু তারা সন্দিহান হয়ে পড়েছেন এবং সন্দেহ পোষণ করে তারা আল্লাহর বাণী নয় এই কথা বলেই তারা প্রচার করার চেষ্টা করেছেন। আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে চ্যালেঞ্জও দিয়েছিলেন, ইন কুনতুম ফি রাইবিন মিম্মা নাযালনা আলা আবদিনা ফাআতু বিসূরাতিন মিন মিসলিহি ওয়াদউ শুহাদাআকুম মিন দুনিল্লাহি ইন কুনতুম সাদিকিন। আল্লাহ বলছেন, যদি তোমাদের এই পবিত্র কোরআন কারীম নিয়ে কোনো সন্দেহ থেকে থাকে তাহলে ফাতু বিসূরাতিন মিন মিসলিহি, তাহলে তোমরাও কি করো? তোমাদের মধ্যে অনেক বড় বড় কবি আছেন যারা পৃথিবীব্যাপী, ভুবনব্যাপী, তারা অনেক স্বনামধন্য, বিশেষ করে কাবার দেওয়ালে যাদের কবিতাগুলো টানানো আছে, সেই সমস্ত কবিদের সময়কালেই তো রচিত কবিতা কোরআনুল কারীম। তো তোমাদের কাছেই তো এত বিজ্ঞ পাজ্ঞ লোকজন যেহেতু আছে, তাহলে ফাতু বিসূরাতিন মিন মিসলিহি, তোমরা এই কোরআনের মতো করে একটা কোরআন তোমরা তৈরি করে দেখাও। ওয়াদউ শুহাদাআকুম মিন দুনিল্লাহ, এবং এই কথা তো তোমাদের একজনের না, তোমাদের সকলের কথা। মুহাম্মদ ছাড়া সকলেই তো আছে, সকলকেই তোমরা নিয়ে আসো। ইন কুনতুম সাদিকিন, যদি এই কথাই তোমরা সত্যবাদী হও যে এটা মুহাম্মদের বানানো কিতাব, আল্লাহর কিতাব নয়। কিন্তু আল্লাহ তাআলা তাদেরকে বারবারই বলেছিলেন এবং অনেকবার এভাবে বলেছেন যে 10টি সূরা আনো, বিশেষ করে একটি সূরা আনো। তারা কোনোটাই মোকাবেলা করতে বলেছেন, ফাইলাম তাফালু, পারবে তো না, ওয়ালাং তাফালু, কখনোই সম্ভব নয়। আল্লাহু আকবার। না, এর আগে আরেকটা কথাও বলেছেন এবং সেটা আরো গুরুত্বপূর্ণ। বলছেন, লা ইন ইসতামাআতিল ইনসু ওয়াল জিন্নু আলা আন ইয়াতু বিমিসলি হাদাল কুরআন লা ইয়াতুনা বিমিসলিহি ওয়ালাউ কানা বা'দুহুম লিবা'দিন যাহিরা। একটু চিন্তা করে দেখুন কি চমৎকার ভাবে আল্লাহ বলছেন, লা ইন ইসতামাআতিল ইনসু ওয়াল জিন্নু, পৃথিবীতে যত মানুষ আছে এবং আল্লাহর সৃষ্টি শুরু থেকে এই পর্যন্ত যত জিন আছে, আপনি জিন সম্পর্কে হয়তো জানতে পারেন কারণ আপনি বিজ্ঞ এবং অনেক বড় বড় প্রোগ্রামের অনেক সময় আলোচনা করে থাকেন এবং আপনি উপস্থাপনা করেন। জিন জাতির কিন্তু বয়স শুরু হয় 300 বছর থেকে, জানেন? জি। তাদের 300 বছর থেকে তারা বালেক হতে শুরু করেন, তাদের বয়স হাজার হাজার বছর। তাহলে চিন্তা করে দেখুন কি পরিমাণ জিন জাতি পৃথিবীতে আছে। মানুষের চেয়ে জিন জাতির
অবস্থানটা পৃথিবীতে বেশি। সেই জিন এবং মানুষকে চ্যালেঞ্জ দিয়ে বলছেন, লাইন ইস্তামাহাতিল ইনসু ওয়াল জিন্নু আলা আইয়াতু বিমিসলি হাযাল কোরআন, যদি এই কোরআনের মতো কোনো কোরআন তারা তৈরি করতে চায়, জিন এবং সকল মানুষ পৃথিবীতে যারা আছে, লা ইয়াতুনা বিমিসলিহি, তারা কোশ্চেন কালেও তারা এই কোরআনের মতো কোরআন তৈরি করতে পারবে না। ওয়ালাউ কানা বা'দুহুম লিবা'দিন যাহিরা, যদি তারা একে অন্যকে পরস্পর সহযোগিতা করে সাহায্য করে, তারপরও সম্ভব না। যার কারণে আপনি দেখুন পবিত্র কোরআন এমন একটা কিতাব যে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন যালিকাল কিতাবুল লা রাইবা ফীহ। আপনি চিন্তা করে দেখুন, যখন এই আয়াতে কারিমা একটি আয়াত নাজেল করা বলছে, একটি আয়াত তৈরি করার জন্য, তখন তারা পেরেশান হয়ে গেলেন। আমি আমার একটা গবেষণার মধ্যে আমি দেখিয়েছিলাম, আমার পিএইচডি গবেষণার মধ্যে ছিল যে যখন আয়াতে কারিমা সূরাটি নাজেল হয়, ইন্না আতাইনাকাল কাউসার ফাসাল্লি লিরাব্বিকা ওয়ানহার ইন্না শানিআকা হুয়াল আবতার, এটা কোনো কবিতাও না বা গদ্যও না, কারণ কবিতা হলে 4 লাইন হতে হবে অথবা 2 লাইন, কবিতার জন্য ছন্দ দরকার, ছন্দ সব ঠিক আছে, ইন্না আতাইনাকাল কাউসার ফাসাল্লি লিরাব্বিকা ওয়ানহার ইন্না শানিআকা হুয়াল আবতার, আরেকটা লাইন হলে হয়তো কবিতাটা হচ্ছে না। তো বলা হলো যে একটি আয়াত তোমরা তৈরি করে দাও। তখনকার সময়কালের শ্রেষ্ঠ কবি যিনি ছিলেন, তার নাম ছিলেন কবি লবিদ বিন রবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু, সবেমাত্র যার কবিতাটা শ্রেষ্ঠ কবিতার সম্মান লাভ করেছে এবং তার কবিতাটি কাবার দেওয়ালে টানানো ছিল, তখনই তাকে বলা হলো যে তুমি এই কবিতার মতো একটা কবিতা তৈরি করে দেখাও। তার শরীর শুভাকাঙ্ক্ষী তারা সবাই গেল যে মোহাম্মদ তোমার কাছে চ্যালেঞ্জ করেছে যে তুমি যেহেতু এই সময়কালের এখন শ্রেষ্ঠ কবি, তুমি তাহলে মোহাম্মদের চ্যালেঞ্জ গ্রহণ করো, একটা আয়াতে কারিমা তুমি তৈরি করে দাও। এই লবিদ বিন রবি রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি মুখাদ্দারাম কবি ছিলেন, যার বয়সের অর্ধেক ছিল জাহিরি যুগ আর অর্ধেক ছিল ইসলামী যুগ। তিনি এই আয়াতে কারিমা খুঁজতে, এটা চ্যালেঞ্জ করার জন্য তিনি খুঁজতে লাগলেন যে ইন্না আতাইনাকাল কাউসার ফাসাল্লি লিরাব্বিকা ওয়ানহার ইন্না শানিআকা হুয়াল আবতার, যে এর সাথে আরেকটা কি লাইন মিলালে সুন্দর হবে এবং একটা লাইন তৈরি হবে এবং তিনিও সফল হতে পারবেন, সাকসেস হতে পারবেন। কিন্তু না, তিনি ক্রমাগত 6 মাস চেষ্টা করার পর কোরআনের সাথে তাল মিলিয়ে একটা লাইন তিনি তৈরি করতে সক্ষম হলেন। সেটা ছিল এরকম, ইন্না আতাইনাকাল কাউসার ফাসাল্লি লিরাব্বিকা ওয়ানহার ইন্না শানিআকা হুয়াল আবতার লাইসা হাযা মিন কালামিল বাশার। তার মানে রা শব্দটা তার মিলেছে এবং বাক্য বিন্যাসটাও তার চমৎকার হয়েছে, কিন্তু এটার অর্থটা দাঁড়িয়ে যে এটা কোনো মানুষের কথা না। আল্লাহু আকবার। ওই কবি লবিদ বিন রবি রাদিয়াল্লাহু তাআলা সেদিন থেকে কাব্য ছেড়ে দিলেন, এই কোরআনের কাব্যিক বিন্যাসের কাজে নিজেকে সপর্দ করে দিয়ে তিনি মৃত্যু পর্যন্ত এই কোরআন নিয়ে চর্চা করলেন, তিনি আর কবিতার চর্চা করেন নাই। সুবহানাল্লাহ। তো যাই হোক, আমরা সেখানে দেখছি যে এই কোরআন কারিমে এই সূরা আলে ইমরানের প্রথমেই আল্লাহ তার নিজের পরিচয় দিয়েছেন, আল্লাহু লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম। দেখুন এই হাইয়ুল কাইয়্যুম, যে তিনি সদা দেদীপ্যমান এবং তিনি চিরঞ্জীব, এই কথাটা কিন্তু এই যে তাদের যে দাবির অসারতা সেটাকেও প্রমাণ করে। যেমন তারা যদি বলে যে রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে তো এসেছে এবং রাসূলের আগেই কিন্তু ঈসা আলাইহিস সালাম পৃথিবী থেকে বিদায় নিয়েছে, আচ্ছা কোনো যদি আল্লাহর ঐশ্বরিক কোনো সত্তা তার মধ্যে থাকতো তাহলে ঈসা আলাইহিস সালাম কেন মারা গেলেন? আল্লাহ তো মারা যান নাই, আল্লাহ তো চিরঞ্জীব, তিনি কাইয়্যুম, হাইয়ুন কাইয়্যুম, তিনি চিরঞ্জীব এবং সদা দিদীপ্যমান, তিনি আছেন এবং থাকবেন এবং তার কোনো মৃত্যু নেই, ক্ষয় নেই, লয় নেই। তাহলে তাদের যে দাবিটা ছিল তার অসারতা প্রমাণ করা হলো প্রথম দ্বিতীয় আয়াতেই, এবং সেটা বলে দিলেন যে তোমরা যার সাথে তোমরা ঈসাকে মেলাতে যাচ্ছ, তোমরা দেখো যে আল্লাহ রাব্বুল আলামিন এমন এক সত্তা যিনি চিরঞ্জীব, তার কোনো মৃত্যু নেই, কিন্তু তোমরা যার কথাকে তার পুত্র বলে দাবি করছো সে কিন্তু তোমাদের ভাষায় সে মরে গেছে, আসলে কিন্তু তিনি মরেন নাই, কারণ আল্লাহ রাব্বুল আলামিন তাকে সংরক্ষণ করে রেখে দিয়েছেন। একটা সার্টেন টাইম যখন তার বয়স 33, তখন কাফিররা তখন তাকে ঘেরাও করেছিল হত্যা করার জন্য, আল্লাহ রাব্বুল আলামিন তার বন্ধুকে তার কাছে নিয়ে গেছেন, কারণ হযরত ঈসা আলাইহিস সালাতু ওয়াসসালাম, অনেক বড় ঘটনা, হযরত ঈসা আলাইহিস সালাতু ওয়াসসালাম আল্লাহর দরবারে ফরিয়াদ করেছিলেন রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মত হওয়ার জন্য। আল্লাহু আকবার। শুধু তিনি না, হযরত মুসা আলাইহিস সালাম সহ আরো অসংখ্য নবীরা, আল্লাহ সেই নবীর উম্মত আমাদেরকে সেই নবীর উম্মত আমাদেরকে বিনা দরখাস্তে বিনা আবেদনে কিন্তু বানিয়েছেন, আলহামদুলিল্লাহ। তো যাই হোক, হযরত ঈসা আলাইহিস সালাম আল্লাহর কাছে ফরিয়াদ করেছিলেন। তো এই ঈসা আলাইহিস সালাম এমন একজন নবী যিনি রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বাশারতের সুসংবাদ দিয়েছেন, তিনি আসবেন আবির্ভাবের সুসংবাদ দিয়েছেন। এই জন্য অনেকেই আমার নবী সম্পর্কে বলেন যে তিনি হলেন ইব্রাহিম আলাইহিস সালামের দোয়ার ফসল আর হযরত
ঈসা আলাইহিস সালামের এই সুসংবাদের ফসল। কারণ তিনি বলেছেন, ইয়া বানি আদমা ইয়া বানি ইসরাঈলি ইন্নী রাসূলুল্লাহি ইলাইকুম মুসাদ্দিকান লিমা বাইনা ইয়াদাইয়া মিনাত তাওরাত ওয়া মুবাশশিরান বিরাসূলিন ইয়াতি মিন বা'দি ইসমিহি আহমদ। সুবহানাল্লাহ। আল্লাহ, তিনি তার উম্মতের কাছে, যদিও রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তারও 570 বছর পর পৃথিবীতে এসেছেন, সেই মানুষটি তখন তার উম্মতের কাছে বললেন, ও মুবাশশিরান বিরাসূলিন ইয়াতি মিন বা'দি ইসমিহি আহমদ, যে আমার পরে একজন নবী, একজন রাসূল পৃথিবীতে আসবেন, তার নাম হবে আহমদ। আল্লাহু আকবার। সুবহানাল্লাহ। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দুটো নাম ছিল, একটি ছিল তার মায়ের রাখা নাম আহমদ, আর একটা নাম ছিল তার দাদার রাখা নাম মুহাম্মদ। তো এই দুটো নামই তিনি প্রসিদ্ধ। এই যে রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নাম আহমদ 570 বছর পূর্বে ঈসা আলাইহিস সালাম কেমন করে জানলেন, এটাই হলো তার প্রমাণ। এটা কিন্তু আমাদের আজকের সূরা আলে ইমরানের একটা আয়াতের মধ্যেও কিন্তু আছে যে আল্লাহ রাব্বুল আলামিন তার নবীদের কাছ থেকে একবার অঙ্গীকার নিয়েছিলেন যে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যদি পৃথিবীতে আসে, লাতুমিনুন্না বিহি ওয়া লাতানসুরুন্না, তোমরা অবশ্যই তার প্রতি ঈমান আনবে এবং তাকে সাহায্য করবে, এই ব্যাপারে আমাকে একটা প্রতিশ্রুতি দাও। তখন তারা প্রতিশ্রুতি দিয়েছিল। তো সেখানে আমরা দেখেছি যে ঈসা আলাইহিস সালাম জানতেন যে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একজন নবী, তিনি আহমদ নাম করে পৃথিবীতে আসবেন, তিনি তার সুসংবাদ দিয়েছেন এবং আল্লাহ রাব্বুল আলামিন সেই নবীর উম্মত করে তাকে পাঠাবেন। এই জন্যই তাকে 33 বছর বয়সে তাকে ওরাফিউকা ইলাইয়া, আল্লাহ কোরআনের মধ্যে বলেছেন যে আমি তোমাকে আমার কাছে তুলে নিয়ে এসেছি। তো এখন তিনি আছেন, আল্লাহর হেফাজতে আছেন, আবার তিনি পৃথিবীতে আসবেন, তবে আসবেন রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মত হয়ে, কোন নবী হয়ে নয়। এরপর আমরা দেখি সূরা আলে ইমরানের 26 নম্বর আয়াতে খুব চমৎকারভাবে আল্লাহ তাআলা বিশ্ব চরাচরের যে মানুষগুলো আছে তারা বিত্ত বৈভবের মালিক হয়, তারা সম্মান প্রতিপত্তির মালিক হয়, কিন্তু যখন ওই মসনদে বসে তখন তাদের আর মনে থাকে না এই সকল কিছুর মালিক কিন্তু মহান রব। কারণ মহান রব তাকে দেন বলেই কিন্তু তিনি সামান্য কিছু পান। পৃথিবীর যে জগতের বাচ্চাগুলো আছে সেই জগতের বাচ্চাকে আল্লাহ সামান্য সিটি পোটা দেন, কিন্তু মহান রবের কাছে সমস্ত শক্তির আধার, তার কাছে সমস্ত মালিক, তিনি মালিকের মূল, তার মানে সমস্ত বাচ্চাদের বাচ্চা হলেন মহান রব্বুল আলামিন। এই জন্য আল্লাহ ওই আয়াতে কারিমের মধ্যে দিয়েছেন, হে নবী আপনি সকল মানুষকে জানিয়ে দিন, তারা যেন এভাবে আল্লাহর কাছে বলে, ইয়া মালিকাল মুলক, হে মহারাজাধিরাজ, সমস্ত রাজাদের রাজা যিনি, তুতিল মুলকা মান তাশা, তুমি যাকে ইচ্ছা রাজত্ব দান করো, ওয়াতানজিউল মুলকা মিম্মান তাশা, এবং যার কাছ থেকে ইচ্ছা তুমি রাজত্ব ছিনিয়ে নাও। তার মানে পৃথিবীতে যারা সম্ভ্রান্তের মালিক, যারা ঐশ্বর্যের মালিক, যারা বৃত্তের মালিক, যারা মসনদের মালিক, তারা যেন মনে রাখে আল্লাহ রাব্বুল আলামিন করুণা করে তার এর বাদশাহীর একটা অংশ সামান্য কিছু তোমাকে দান করেছে, তুমি যদি এটাকে বহন করতে পারো, রক্ষা করতে পারো, আল্লাহ রাব্বুল আলামিন তোমাকে এই মসনদে বসিয়ে রাখবেন। যদি তুমি তার ব্যত্যয় ঘটাও, ওয়াতানজিউল মুলকা মিম্মান তাশা, আল্লাহ তার কাছ থেকে রাজত্ব ছিনিয়ে নেন, তোমার কাছ থেকে ছিনিয়ে নেবেন। হাজারো দৃষ্টান্ত আমাদের কাছে বিরাজমান। তারপর আল্লাহ বলছেন যে, এরপর যেটা বলছেন যে আল্লাহ যাকে ইচ্ছা তান রাজত্ব, যাকে ইচ্ছা তান সম্মানিত করেন, আবার যাকে ইচ্ছা আল্লাহ তাআলা অপমানিত করেন। তার মানে ইজ্জতের মালিক আল্লাহ, অপমান করেন সেটাও মালিক আল্লাহ। তো কেন করেন? কেউ যদি ইজ্জত পাওয়ার পর যদি সেটাকে লালন করতে না পারে, তাহলে তার পরবর্তী ধাপটা হলো বেইজ্জতি, সেই বেইজ্জতি হন। আল্লাহ বলছেন, ইন্নাল্লাহা আলা কুল্লি শাইইন কাদির, আল্লাহ সর্ববিষয়ে সর্বশক্তিমান, কারণ সকল কল্যাণের মালিক হলেন আল্লাহ, সব প্রিজার্ভ করেন তিনি, বিয়াদিকাল খাইর, কারণ তার কাছেই তো সবকিছু। এখন পৃথিবীর অর্থবিত্তের মালিক হওয়ার পরে মানুষটা যদি তার আল্লাহর কাছে শুকরিয়া জ্ঞাপন করে, তাহলেই তো তার জন্য পরকালীন মুক্তির পথ খোলা হবে। কারণ কাল কিয়ামতের মাঠে আমার আল্লাহ তাআলা পৃথিবীর বাচ্চাদেরকে ডাক দিয়ে বলবেন, কোথায় সে দুনিয়ার বাচ্চারা, আজ তোমরা কোথায়? লিমানিল মুলকুল ইয়াউম, আল্লাহ ডাক দিয়ে বলবেন আজকের রাজত্ব কার জন্য? গোটা স্তব্ধ হয়ে যাবে গোটা মাঠ এবং ভেসে উঠবে আল্লাহর কণ্ঠে, আবার ভেসে উঠবে লিমানিল মুলকুল ইয়াউম শব্দের ভেসে উঠবে লিল্লাহিল ওয়াহিদিল কাহ্হার, তার মানে মহাপরাক্রমশালী আল্লাহ রাজত্ব আজকে। তার মানে আমাদের মনে রাখতে হবে মহাপরাক্রমশালী যে আল্লাহ, যার হাতে সমস্ত কিছু, তার কাছে কিন্তু একদিন আমাদের সকলকে যেতে হবে। অতএব আমরা সাম্রাজ্যের মালিক হই আর মসনদের মালিক হই, আমরা যেন আল্লাহকে ভুলে না যাই। তার কাছ থেকে পেয়েছি, আবার তার কাছেই সূরা আল ইমরানের এটাও কিন্তু বড় একটা শিক্ষা ছিল। আমরা এই শিক্ষাগুলো আরো শুনবো শেখ বিরতির পরে ইনশাআল্লাহ তাআলা। দর্শক মণ্ডলী, দেখছিলেন আপনাদের প্রিয় চ্যানেল একুশে টিভির পর্দায় জনপ্রিয় ইসলামিক আয়োজন ইসলামী জিজ্ঞাসা, সূরা আল ইমরানের সংক্ষিপ্ত তাফসীর এবং শিক্ষা আমরা শুনছিলাম শেখের কাছে। আবারও শুনবো, তবে সময় হলো ছোট্ট
ছোট্ট বিরতির সাথেই থাকুন, ফিরছি ইনশাআল্লাহ। বিরতির পর আরও একবার স্বাগত জানাচ্ছি আপনাদের প্রিয় চ্যানেলে, প্রিয় অনুষ্ঠান ইসলামী জিজ্ঞাসায়। শেখ, আমরা আপনার কাছে আরও একবার ফিরে আসতে চাই। আপনি সূরা আলে ইমরানের তাফসিরের বেশ কিছু পয়েন্ট বলেছেন। আসলে এই স্বল্প সময়ে আমরা তো এই বৃহৎ সূরার 200 আয়াতে কারিমা যে সূরায় রয়েছে এবং এই সূরার এত এত শিক্ষাগুলো আসলে শুনতে পারি না। এরপরে মূল পয়েন্টগুলো আমরা আপনার থেকে শুনছিলাম। আপনি অসংখ্য ধন্যবাদ আপনাকে। যদি এরপরে এই সূরার আর কি শিক্ষা রয়েছে বা উল্লেখযোগ্য ঘটনা রয়েছে যেটা আমাদের জন্য, বিশ্ববাসীর জন্য বড় কল্যাণময় হতে পারে, সেগুলো জানাতেন ইনশাআল্লাহ। ধন্যবাদ। আসলে আরেকটা শিক্ষা আমরা পেয়ে থাকি, এটা আছে যে রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আনুগত্যের মধ্যে আল্লাহর ভালোবাসা পাওয়া যায়। সেটা আমরা এখানেই পেয়েছি। আয়াতের মধ্যে আছেন, বলছেন কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ ওয়া ইয়াগফির লাকুম যুনুবাকুম আল্লাহু গফুরুর রহিম। আল্লাহ তাআলা বলছেন, হে নবী, আপনি পৃথিবীর সকল মানুষকে জানিয়ে দিন যে তারা যদি আল্লাহর ভালোবাসা পেতে চায়, তারা যেন মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তথা তোমরা যদি আল্লাহর ভালোবাসা পেতে চাও, আমি মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আনুগত্য করো। তাহলে বোঝা যাচ্ছে আল্লাহর আনুগত্য, রাসূলের আনুগত্যতার মধ্যে আল্লাহর ভালোবাসা নিহিত। এবং দুটো জিনিস আল্লাহ সেখানে পুরস্কার ঘোষণা করেছেন, ইউহিব্বুকুমুল্লাহ ওয়া ইয়াগফির লাকুম যুনুবাকুম, যে আল্লাহ প্রথমত তোমাদেরকে ভালোবাসবেন, আর দ্বিতীয়ত যারা নবীকে অনুসরণ করবে আল্লাহ তাকে ভালোবাসবেন এবং শুধু ভালোই বাসবেন না, তার জীবনের গুনাহগুলো সুবহানাল্লাহ। অন্যত্র আল্লাহ তাআলা বলেছেন, ওমাই ইউতির রাসূল ফাকাদ আতা আল্লাহ, কেউ যদি রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আনুগত্য করে সেজন্য আল্লাহরই আনুগত্য করলো। সুবহানাল্লাহ। তার মানে আল্লাহর আনুগত্য করার মধ্যে, আনুগত্যটা হলো রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আনুগত্যের মধ্য দিয়ে। এই জন্য কেউ যদি আল্লাহর ভালোবাসা পেতে চায় তাহলে রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আনুগত্য করতে হবে, রাসূলের সুন্নতের অনুসরণ করতে হবে। রাসূলের সুন্নতের অনুসরণ ব্যতীত কোশ্চিনকালেও আল্লাহর ভালোবাসা পাওয়ার সুযোগ নেই। এরপর যেই কথাগুলো আমরা সংক্ষেপে যদি বলি, সেখানে আল্লাহ রাব্বুল আলামিন ইমরান পরিবারের যে কাহিনীটা বলেছিলেন সেটা আমরা বলতে পারিনি। সেই কাহিনীটা একটু সংক্ষেপে যদি এইভাবে বলি, যে ইমরানের স্ত্রী আল্লাহর কাছে ফরিয়াদ করেছিলেন, কারণ একটা বংশ থাকা দরকার পৃথিবীতে। সেই বংশের জন্য তিনি একটা ফরিয়াদ করেছিলেন, রব্বি ইন্নী নাযারতু লাকা মা ফি বাতনি মুহাররারান ফাতাকাব্বাল মিন্নী ইন্নাকা আনতাস সামিউল আলিম। এখানে আল্লাহর কাছে ফরিয়াদ করে বলেছিলেন যে একটা আমার গর্ভে যে সন্তানটা আছে, আল্লাহ তুমি যদি আমি তোমার কাছে ফরিয়াদ করছি, এই গর্ভের সন্তানটা আমি তোমার রাস্তায় দান করব, তোমার জন্য উৎসর্গ করব, তুমি কবুল করো। এখন সেই কবুল করার ক্ষেত্রে হযরত মারিয়াম আলাইহিস সালাম জন্মগ্রহণ করলেন। এখন তার স্ত্রী বিভ্রান্ত হয়ে গেলেন, মা চিন্তা করেছিলেন হয়তো পুত্র সন্তান হবে, কিন্তু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার ইচ্ছা হয়ে গেলেন নারী কন্যা। তখন তিনি কি করলেন, ওয়ালাইসা যাকারু কাল উনসা, তো আল্লাহ তাআলা তাকে সব প্রবোধ দিয়ে বললেন যে নারীরাও কিন্তু অনেক সময় সেই ছেলেদের চেয়ে অনেক বড় বড় মর্তবার অধিকারী হতে পারে। আপনি দেখুন আল্লাহ তাআলা শাহরু অনেক নারীকে সম্মানের অধিকারী করেছেন। আজকের পৃথিবীর আনাচে কানাচে বহু মানুষ যে তারা হজ করতে যায়, উমরা করতে যায়, কিন্তু তাদের জন্য বাধ্যতামূলক হযরত হাজেরা আলাইহিস সালাতু ওয়াস সালাম যে নিদর্শন রেখে গেছেন, সাই বাইনা সাফা ওয়াল মারওয়া, নারী জাতিকে কতটা মর্যাদা দিয়েছেন একটু চিন্তা করে দেখুন। পৃথিবীর সমস্ত তাবৎ হাজি সাহেবদেরকে, তিনি উমরাকারী হোক আর মূল হাজি হজকারী হোক, তাকে সাই বাইনা সাফা ওয়াল মারওয়া করতে হয়। এটা হলো হযরত হাজেরা আলাইহিস সালাতু ওয়াস সালামের কুদরতের নিদর্শন। এবং আমরা দেখি, আমরা এখনও পৃথিবীর ইতিহাসে যে আমরা আসিয়া নামক একজন মহিলার ইতিহাস জানি, আমরা রাবিয়া বসরির ইতিহাস জানি। পৃথিবীতে আল্লাহ অনেক মহিয়সী নারীদেরকে পাঠিয়েছেন যাদের গর্ভে আল্লাহ তাআলা আমাদেরকে স্থান দিয়েছেন। সুতরাং মায়ের স্থানটা অনেক ঊর্ধ্বে। রাসূল বলেছেন আল জান্নাতু তাহতা আকদামিল উম্মাহাত। এখন আল্লাহ তাকে প্রবোধ দিয়ে বলেন, ওয়ালাইসা যাকারু কাল উনসা, যে অনেক সময় নারীর সমানও কোনো পুরুষ হতে পারে না। সুতরাং তুমি তোমার মেয়েটা যে কি হয়েছে, মেয়ে হয়েছে, এটা তুমি অরিড হয়েও না। এখন আল্লাহর নির্দেশ মোতাবেক তাকে তিনি কী করলেন, তিনি তাকে ওই বাইতুল মুকাদ্দাসে তাকে সমর্পণ করলেন। তিনি সেখানে খাদেমা হিসাবে কাজ করছেন, আস্তে আস্তে বড় হচ্ছেন। এখন মেয়ে মানুষটার রিল্যাক্সেশন আছে, একটা মানুষের রিজার্ভেশন আছে। এখন তাকে দায়িত্ব পালন করার জন্য কে দায়িত্ব পালন করবে, এটা নিয়ে একটা বিতর্ক শুরু হলো। এবং আমরা সকলেই জানি যে তার দায়িত্ব নেওয়ার জন্য আল্লাহ রাব্বুল আলামিন একটা চমৎকার ব্যবস্থা করেছিলেন। সেটা হলো যে এটাকে কি বলা হয়, কোরআন নিক্ষেপ করা। তার মানে যে ওই নদীর মধ্যে কলম নিক্ষেপ করবে, যেই কলম দ্বারা আসমানি কিতাব লেখা হয়, সেই কলম নদীতে নিক্ষেপ করা হবে। পানি
প্রবাহিত হচ্ছে দক্ষিণ দিকে, কিন্তু কলম যাবে উত্তর দিকে। যার কলম এই বিপরীত স্রোতের দিকে যাবে তিনি এই দায়িত্ব নেবেন হযরত এই মারিয়াম আলাইহিস সালাতু ওয়াস সালামের। সেখানে অনেক সম্ভ্রান্ত লোকজন, তখনকার দিনের যারা অর্থবিত্তের মালিক বা বিশেষ করে বাইতুল মুকদ্দাসের যারা সাথে সংশ্লিষ্ট দায়িত্বশীল, তারাও কিন্তু এই দায়িত্ব নেওয়ার জন্য, তার খাদেম হওয়ার জন্য, তার দায়িত্ব পালন করার জন্য তারা এই কলম নিক্ষেপ করেছিলেন। সেই সাথে কলম নিক্ষেপ করেছিলেন হযরত জাকারিয়া আলাইহিস সালাম, তিনি ছিলেন হযরত মারিয়াম আলাইহিস সালামের খালু। তো এখন আল্লাহ রাব্বুল আলামিন এমন একজন মানুষের দায়িত্ব তাকে দিলেন যিনি এমনিতেই তার পবিত্রতা রক্ষা করার জন্য দায়িত্বশীল, তার মানে আপন খালু। আল্লাহ রাব্বুল আলামিন তার কলমটাকে বিপরীত স্রোতের দিকে নিয়ে দিলেন এবং সেদিন তিনি এই দায়িত্ব পালন করার জন্য যোগ্য হয়ে গেলেন এবং তিনি দায়িত্ব পালন করলেন। মাঝে মধ্যে তিনি যখন ওই মারিয়াম আলাইহিস সালাতু ওয়াস সালামের এই রুমে ঢুকতেন, যেই রুমে তিনি আল্লাহর ইবাদত বন্দেগী করেন নির্বিঘ্নে, সেখানে গেলে তিনি নতুন নতুন ফলাদি দেখতে, যেগুলো স্বাভাবিক পাওয়া যেত না, যেটি স্বাভাবিক ওই সময়কার পাওয়া যেত না। তখন তিনি আন্না লাকি হাদা, হে মারিয়াম, এগুলো তুমি কোত্থেকে পেয়েছো? আল্লাহু আকবার। তখন তিনি বলতেন যেগুলো আল্লাহর পক্ষ থেকে এসেছে। সুবহানাল্লাহ। তখনই তিনি বুঝতে পেরেছেন যে মারিয়াম স্বাভাবিক কোনো নারী নয়, সে আল্লাহর বিশেষ কোনো একজন নারী, যার দায়িত্ব আল্লাহ তাআলা তাকে দিয়েছেন। তো মারিয়ামের এই দায়িত্ব তিনি পালন করতেছেন। এই অবস্থার মধ্যেই তার মনে সাধ জাগলো এবং তিনি ভাবলেন যে আমার তো সন্তানাদি নেই। এখন এই অবস্থার মধ্যে যে আমি যদি একটা সন্তান লাভ করতে পারতাম, তিনি এরকম করতে লাগলেন, মনের একটা ইচ্ছা, অভিলাষ আর কি। কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন তিনি তো আলিমুল গায়ব, তিনি তো জানেন, অন্তরের খবর জানেন। তিনি শুনতে পারলেন এবং তিনি শুনতে পেরে হযরত এই জাকারিয়া আলাইহিস সালামকে সুসংবাদ দিলেন যে তোমার ঘরে একটা ইয়াহিয়া নামক একটা ছেলে জন্মগ্রহণ করবে, তার নাম রাখবে ইয়াহিয়া। এবং সেটা তিনি শুনলেন এবং তিনি বিস্মিত হয়ে বললেন, হে আল্লাহ, এটা কেমন করে সম্ভব? এটা কেমন করে হবে? আমার স্ত্রী তো বন্ধা এবং তার তো কোনো সন্তান হয় না, বা এই পর্যন্ত হলো না, আমিও বুড়ো হয়ে গেছি, কেমন করে হবে? তখন বললেন যে এইভাবেই তো আল্লাহ করেন। আদম আলাইহিস সালামকে সৃষ্টি করেছেন, বাবাও ছিল না, মাও ছিল না, তো এমনি ভাবেই তো আল্লাহ সৃষ্টি করেন। তখন আল্লাহ তাআলা তাকে জাকারিয়া আলাইহিস সালামকে দান করেন, ইয়াহিয়া আলাইহিস সালামকে দান করলেন। এই ফাঁকে হযরত মারিয়াম আলাইহিস সালাতু ওয়াস সালামকে আমার আল্লাহ তাআলা সন্তানের একটা সুসংবাদ দিলেন এবং সেটা বললেন, এই যে ক্বালাতিল মালায়েকাতু ইয়া মারইয়াম ইন্নাল্লাহা ইউবাশশিরুকা বিকালিমাতিন মিনহু ইসমুহু মাসীহ ইবনে ঈসা। আল্লাহু আকবার। আল্লাহ তাআলা ফেরেশতার মাধ্যমে হযরত ঈসা আলাইহিস সালামকে একটা মারিয়াম আসলামকে ঈসার জন্মের একটা সুসংবাদ দিলেন। তিনি বিস্মিত হলেন, ইয়ামসাসনি বাশার, তিনি বললেন আমাকে তো কোনো পুরুষ স্পর্শ করে না, কেমন করে সম্ভব? বলেন যে এভাবেই তো আল্লাহ তাআলা সৃষ্টি করে থাকেন। তো যাই হোক, তখন তাকে নিদর্শন হিসেবে বললেন যে তোমার ঘরে যে সন্তানটি জন্মগ্রহণ করবে, ইউকাল্লিমুন নাসা ফিল মাহদি ওয়া কাহলা, তাকে আল্লাহ তাআলা এমন ক্ষমতা দিবেন যে তিনি একদম মাতৃ গর্ভে থাকা অবস্থায় সে কথা বলতে পারবে। সুবহানাল্লাহু আকবার। আল্লাহ তাআলা অনেক সময়ই এরকম অলৌকিক কিছু ঘটনা ঘটান, যেমনটি ঘটিয়েছেন বাচ্চা বয়সে কথা বলেছিলেন হযরত ঈসা আলাইহিস সালাম। আরেকটা বাচ্চার ইতিহাস আমরা জানি, হযরত ইউসুফ আলাইহিস সালামের বিরুদ্ধে যখন খাদিজা যখন তহমত দিয়েছিল, তাকে জুলেখা যখন তাকে অপবাদ দিয়েছিল, সেই অপবাদের হাত থেকে বাঁচার জন্য আল্লাহ রাব্বুল আলামিন ওই ছোট্ট একটা বাচ্চাকে তার জবানের মধ্যে শক্তি দিয়েছিলেন। সে বলেছিল যে হে আজিজে মিসর, যদি এই জামার পিছন থেকে যদি তার জামাটি ছিঁড়া থাকে, তার গায়ের জামার পিছন থেকে, তাহলে বুঝবে তোমার স্ত্রী অপরাধী, আর যদি সামনে থেকে ছেঁড়া থাকে তাহলে বুঝবা যে ইউসুফ অপরাধী। দেখা গেল যে না, পিছন থেকেই ছাড়া, তার মানে তাকে রক্ষা করলেন ওই ছোট্ট বাচ্চাদের মুখে জবান দিয়ে। যাই হোক, তখন বললেন যে তোমার এই সন্তানটি এমন হবে যে ইউকাল্লিমুন নাসা ফিল মাহদি ওয়া কাহলা, সেই মানুষের সাথে কথা বলবে যেমন একেবারে বাচ্চা বয়সে, তোমার গর্ভে কোলে থেকেও কথা বলবে, ওয়া কাহলা, এবং পরবর্তীতে সে কথা বলবে অমিনাস সালিহিন, কিন্তু সে হবে নেককার বান্দাদের মধ্যে একজন। সুবহানাল্লাহ। এরপর সে তখন বলল, আল্লাহকে বলল মারিয়াম আলাইহিস সালাম, ওয়াকাত রব্বি ইন্নী আন্না ইয়াকুলি ওয়ালাদুন ওয়া লাম ইয়ামসাসনি বাশার, আল্লাহ কেমন করে আমার ঘরে সন্তান হবে, আমাকে তো কোনো পুরুষ স্পর্শ করে নাই। তখন বললেন ক্বালা কাযালিকা আল্লাহু ইয়াখলুকু মা ইয়াশা, এমনি ভাবেই তো আল্লাহ তাআলা সৃষ্টি করেন যেমন ভাবে চান। পৃথিবীর মধ্যে আল্লাহ কত নারীকে
খাওয়ানোর কোনো সাধ্য নাই, সক্ষমতা নাই, 10টা 12টা সন্তান দিয়েছেন, আর কারো কোটি কোটি টাকার কোনো অভাব নেই, কিন্তু একটা সন্তান তিনি পাচ্ছেন না। নিঃসন্তান বাবার আর্তনাদ পৃথিবীর কেউ বুঝবে না। একটা সন্তান পাওয়ার জন্য তিনি তার সমস্ত সম্পদ দিয়ে দিতে রাজি আছেন, কিন্তু মহান রব কবুল না করলে কোনোভাবেই সম্ভব না। এই জন্য বলছেন যে কাযালিকা আল্লাহু ইয়াখলুকু মা ইয়াশা, এমনিভাবেই তো আল্লাহ তাআলা মানুষ সৃষ্টি করেন। আদমকেও তো সৃষ্টি করেছেন, যে বাবাও ছিল না, মাও ছিল না, সুতরাং তোমাকে তোমার স্বামী ছাড়াও তোমাকে আল্লাহ তাআলা সন্তান দিবেন। এরপরও সেটা আমরা জানি যে হযরত ঈসা আলাইহিস সালাম বড় হলেন, তার সত্যের সাক্ষ্য দিলেন। আল্লাহ রাব্বুল আলামিন তাকে বিশেষ কিছু মুজিজা দিয়েছিলেন, এবং সেই মুজিজাগুলো জীবন্ত মুজিজা। আমরা জানি যে আল্লাহ তাআলা বেশ কিছু নবীকে মুজিজা দিয়েছেন, এবং মুজিজাগুলো আসেই এমনভাবে যে ওই সময়কালের মানুষ যেগুলো করতে অপারগ হয়। হযরত ঈসার সময়কালে তখন চিকিৎসা বিজ্ঞান পারঙ্গমতা ছিল, এই জন্য এমন সব মুজিজা তাকে দিলেন, যেমন কোনো ব্যক্তি মাতৃগর্ভ থেকে অন্ধ, মাদারজাত অন্ধ, এমনকি তিনি দৃষ্টিশক্তি ফিরিয়ে দিতে পারতেন। আল্লাহু আকবার। রাস্তার পাশ দিয়ে যাচ্ছেন, কোনো একটা কবরের পাশে গিয়ে কুম্বি ইজনিল্লাহ বলে কবরবাসীকে ডাক দিলেন, উঠে যাও। কবর ফেরে লোকটি উঠে গেল। আল্লাহু আকবার। এক টুকরো মাটিকে হাতে নিয়ে ফু দিয়ে পাখির মতো ছেড়ে দিলেন, পাখি উড়ে যাচ্ছে। এরপর ধবল রোগী, তাকে তিনি সুস্থ করে দিচ্ছেন। এরকম অসংখ্য মুজিজা তাকে দিয়ে দিলেন, যেই মুজিজাগুলো তৎকালীন যুগের মানুষ তারা চিকিৎসাবিদ্যায় পারঙ্গমতা থাকা সত্ত্বেও এগুলো করতে সক্ষম ছিলেন না। তিনি বড় হলেন, দাওয়াত দিলেন, একটা গোষ্ঠী তার অনুসরণ করতে লাগলো, তাদেরকে বলা হয় হাওয়ারি। কিন্তু অধিকাংশ লোক কি করলেন, তারা এটা অস্বীকার করতে লাগলেন। বিশেষ করে তার বিরুদ্ধে একটা তহমত তো আগে থেকেই ছিল, যে হযরত মারিয়াম তিনি জাকারিয়া আসলামের বিরুদ্ধেই তহমতটা আসলো। আমরা সেখানে একটা ছোট্ট বার্তাও দিতে পারি যে জাকারিয়া আলাইহিস সালামকে কেন করাত দিয়ে তাকে কাটা হলো, কারণ তার বিরুদ্ধে তহমত ছিল যে ঈসা আলাইহিস সালামের জন্মের পেছনে তার হাত আছে, এবং তাদের কাছ থেকে তাদের হাত থেকে বাঁচার জন্য তিনি দৌড়াচ্ছিলেন। আল্লাহ তাআলা তার নবীদেরকে রক্ষা করেন, কারণ সব দায়িত্ব তো আল্লাহর হাতে। কিন্তু হযরত জাকারিয়া আলাইহিস সালাম তিনি কি করেছিলেন, একটা গাছের কাছে একটু আশ্রয় ছিলেন, গাছের ভিতরে ঢুকলেন, কিন্তু জামার আস্তিনটা বাহিরে থেকে দেখা যাচ্ছিল। ওই শয়তান দেখিয়ে দিল, আর সেখানেই হযরত জাকারিয়া আলাইহিস সালামকে দ্বিখণ্ডিত করা হলো। এটা ছিল নবীদের জন্য এই শাস্তির যে ধরনটা কীরকম ছিল, সেটা আমাদের জন্য ইবরত, শিক্ষা, যে আল্লাহ তাআলা তার নবীদেরকে ছোট্ট ছোট্ট অপরাধের জন্য, হযরত আদম আলাইহিস সালামকে লা তাকরাবা হাযিহি শাজারা, এই জন্য 350 বছর তিনি কাটিয়েছেন। হযরত ইউনূস আলাইহিস সালামকে আল্লাহর নির্দেশনা লঙ্ঘন করেন নাই, শুধু তিনি এই জমিনের জনপদের মানুষ তার কথা শুনে না, অন্য জায়গায় দিনের দাওয়াত দিবেন সেই জন্য চলে যাচ্ছিলেন। এই ছোট্ট অপরাধের জন্য তিনি কি করেছেন, মায়ের যেতে মাসের গর্ভে তিনি 40 দিন ছিলেন। আল্লাহু আকবার। সত্যি ছোট্ট ছোট্ট মানুষ যেমন যে তার মর্তবা সেই অনুযায়ী তার শাস্তি আল্লাহ পাক কিভাবে তাকে পরীক্ষা করেন। এটা নবীদের জন্য আসলে পরীক্ষা আমরা বলতে পারি। শেখ, আমরা একেবারে শেষ দিকে চলে এসেছি। আসলে এই এত অল্প সময়ে আমরা এই সূরার মহান শিক্ষাগুলো নিতে পারি না। আসলে দর্শকদেরকে বলা যায় না, আলহামদুলিল্লাহ অনেক আলোচনাগুলো আমরা পেয়েছি। সবশেষ আপনি বলতেন এই সূরার ফজিলতটা কি, যদি সংক্ষেপে বলতেন খুবই। তো ফজিলত সুবহান রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে তোমরা সূরা বাকারা এবং সূরা আলে ইমরান এই দুটো সূরা বেশি বেশি করে পড়ো। তো সাহাবা একরাম বললেন যে এই দুটো সূরা পড়লে কী হবে? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন যে এই দুটো সূরা যদি তোমরা পড়ো, তাহলে কাল কিয়ামতের মাঠে এই দুটো সূরা এসে তোমাদেরকে জান্নাতে নিয়ে যাবে। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। তার মানে কত বড় মহা সুযোগ আল্লাহ তাআলা। শুকরান, জাযাকাল্লাহ। আপনাকে অসংখ্য ধন্যবাদ শেখ, খুবই গুরুত্বপূর্ণ আলোচনা উপহার দিয়েছেন। দর্শক মণ্ডলী, দেখছিলেন আপনাদের প্রিয় চ্যানেল একুশে টিভির পর্দায় জনপ্রিয় ইসলামিক আয়োজন ইসলামী জিজ্ঞাসায়। এমন চমৎকার কিছু বিষয়, কোরআনের তাফসীর এবং মূল্যবান কিছু আলোচনা পাবেন আপনাদের প্রিয় চ্যানেলে একুশে টিভির পর্দায়। আল্লাহ তাআলা সকলকে ভালো রাখুন, সুস্থ রাখুন। বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।